ছটা বিধানসভা কেন্দ্রে সেখানে কেমন ভোট চলছে কি ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আর এবার নজর রাখতে হচ্ছে নৈহাটির দিকে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখলাম, যদিও সেটা ভোটকে কেন্দ্র করে নয়, বড়মার মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থীকে ঘিরে একটা বিক্ষোভের ছবি সেটা ছিল, কিন্তু ভোট গ্রহণ সেটা এই মুহূর্তে সেখানের কি ছবি উঠে আসছে? ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? দেখো নীলাঞ্জনা, ঘটনা হচ্ছে বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ভোটদানের যে সম্ভাবনা সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন বুথ আমরা ঘুরে দেখছি, সেটা হচ্ছে কোথাও কোনো ভোটদানের যে উৎসাহ সেটা কিন্তু একেবারেই নেই। প্রত্যেকটা অধিকাংশ বুথই কিন্তু ফাঁকা। এবং সব থেকে যেটা বড় অভিযোগ, যে বাম প্রার্থী তিনি যেটা অভিযোগ করছেন যে সেখানে তাদের যে পোলিং এজেন্ট বেশ কয়েকটা জায়গায় বসতে দেওয়া হয়নি। তাছাড়া যেখানে কেন্দ্রীয় বাহিনী, পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত রকম যে যা অভিযোগ থাকে সেগুলোকে একেবারেই ঢেলে সাজানো হয়েছে। কিন্তু বেলা গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত যে ভোট দানের যে উৎসাহ, বিভিন্ন মানুষের যে উৎসাহ, সেটা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে একেবারে যেই অঞ্চলে যে গত বিধানসভা এবং লোকসভা ভোটের নিরিখে যদি তাকিয়ে দেখি, সেখানে এই সমস্ত অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস সেখানে তারা বেশ খানিকটা ভোটে তারা ব্যবধানে জয়লাভ করেছিল। বাম প্রার্থী যিনি দেবজ্যোতি মজুমদার, তিনি বেশ কয়েকটি বুথে তিনি ঘুরে দেখেছেন এবং তাদের যেটা অভিযোগ ছিল বিভিন্ন সময় ভোট দিতে না দেওয়া, সাধারণ মানুষকে হুমকি দেওয়া, সেগুলো তিনি একেবারেই করেননি। পুলিশি নিরাপত্তা একেবারে আঁটাসাঁটো, কিন্তু ভোট দানের যে ভোট গ্রহণ কেন্দ্রে একেবারেই ফাঁকা বলা যাবে। যত বেলা বাড়ছে কিন্তু সেইভাবে কোনো উৎসাহ নেই, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। নজর রাখো বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।